আজ ভিডিও জুড়ে থাকছে গরম ভাতের সাথে ভর্তা দিয়ে ইফতারি। প্রতিদিন তো ভাজা পোড়া খাওয়া হয়, তার জন্য আজকে নতুন কিছু নিয়ে আসলাম। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমার ফ্যামিলির সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি কি দিয়ে ইফতার করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। সবার প্রথমেই বাচ্চাদের জন্য কবুতরের মাংসটা রান্না করে নিচ্ছি। বাচ্চাদের দুপুরবেলা কবুতরের মাংস দিয়ে ভাত খাওয়াবো, তার জন্য ওদেরটা আগে রান্না করে ফেললাম। আলু দিয়ে রান্না করে নিচ্ছি যাতে খাওয়াতে সুবিধা হয়। এখন আমি ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি। বিভিন্ন রকমের ভর্তা বানাবো আজকে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে ভর্তা কি যে মজা, উফ, আমার খুবই পছন্দের একটা খাবার। এখন আমি আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। সাইফান সেজা হওয়ার আগে সাইফানের বাবার সাথে আগে প্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া হতো শুধুমাত্র ভর্তার জন্য। বাহারি রকম ভর্তা দিয়ে দুপুরের লাঞ্চ করতাম, জাস্ট ওয়াও, আমার এত ভালো লাগতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তার জন্য সেরা। সাইফান সেজা হওয়ার পরে আর যাওয়া হয় নাই, কারণ ওদের নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর। তবে ইচ্ছা আছে সামনে যাব ইনশাল্লাহ। এই তো আমার আলু ভর্তা হয়ে গেছে, এখন আমি ডিম ভর্তাটা করে নিচ্ছি। প্রতিদিন তো আমরা ইফতারিতে ভাজা পোড়া খাই, তার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম ইফতারি করি। ডিম ভর্তার পরে আমি একটু টমেটো ভর্তা করে নিব। টমেটো ভর্তাটাও খুবই ভালো লাগে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগে টমেটোর ভর্তা? আমাদের তো খুবই পছন্দ। আমাদের প্রায় টমেটো ভর্তা করা হয়। সাইফানের দাদা টমেটো ভর্তা হলে আর কিছুই লাগে না। আমি ভর্তা বানাচ্ছি, পাশ থেকে কিন্তু বাচ্চারা খুবই বিরক্ত করতেছে। ওরা যে কি জ্বালাতনটা করতেছে। যার ঘরে 4টা বাবু আছে একমাত্র তারাই বুঝতে পারবে এটা ঘর নাকি যুদ্ধক্ষেত্র। আমার ননদের বড় মেয়ে আর আমার বড় ছেলে, এই দুইজন একবার খেলাধুলা করে একবার মারামারি করে। ওদের যুদ্ধ লেগেই থাকে। ওদের এই যুদ্ধের কারণে মার অবস্থা বেহাল। মার হাই প্রেশার, তো তার জন্য কিছুই করার নেই। যতই কষ্টই হোক না কেন, দাদি হয়েছে, নাতি নাতনির আবদার তো এখন রাখতেই হবে। তো আমার টমেটো ভর্তা হয়ে গেছে। 3 রকমের ভর্তা বানিয়ে ফেললাম। বাকি ভর্তাগুলো আবার একটু পরে বানাবো। এখন একটু বাইরে দেখবো 4টা বাচ্চা কি করতেছে। একটু উকি দিয়ে আসি, বলা যায় না ওরা কখন কি ঘটিয়ে ফেলে। ওরা বাইরে একসাথে খেলাধুলা করছে খুব সুন্দর করে। এভাবে খেললে খুবই ভালো লাগে, কিন্তু মারামারিটা তো ভালো লাগে না। ওরা এরকম ভাবে সবসময় যদি খেলাধুলা করতো তাহলে আর কোনো সমস্যাই ছিল না, কিন্তু ওরা সাপ বেজির মতন একটু পরপর লেগেই থাকে। ওরা একসাথে কি সুন্দর করে খেলাধুলা করতেছে। এই ফাঁকে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব। মেয়েদের কাজ কিন্তু কখনোই শেষ হয় না। সারাদিন চাইলে সারাদিনই কাজ করতে পারবে, কিন্তু কাজ ফুরাবে না, এটাই বাস্তবতা। মা চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছে, খুবই ভালো লাগে চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা কি যে মজা হয়েছে তা বলার বাহিরে। মা 3 রকমের ভর্তা বানাচ্ছে, চিংড়ি মাছের ভর্তা, শুটকি ভর্তা ও ধনেপাতার ভর্তা। 3টা ভর্তাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজাও হয়েছে। ভয়েস দেওয়ার সময় ভর্তাগুলোকে দেখে লোভ লেগে গেল। এর তোমার ভর্তা বানানো শেষ। আমাদের আজকের ইফতার গরম ভাতের সাথে 6 রকমের ভর্তা, আলহামদুলিল্লাহ। ভর্তার সাথে একটুখানি কবুতরের মাংস নিয়েছি বাচ্চাদের জন্য, যেটা রান্না করেছিলাম। আমাদের কাছে সব রোজার ইফতারের থেকে আজকের ইফতারটা সেরা ছিল। আপনাদের কাছে কি মনে হয়? আমার মতো কে কে ভর্তা পাগল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকের ইফতার সম্পন্ন করলাম। ইফতারের পরে আমরা এখন সবাই মিলে চা খাবো। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।